আর এমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এমন গৌরাঙ্গ বিনে নাহি আর দুরমতি অতি পতিত পাষণ্ডে প্রাণে না মারিল কারে দুরমতি অতি পতিত পাষণ্ডে প্রাণে না মারিল কারে হরি নাম দিয়ে হৃদয় সধিল হরি নাম দিয়ে হৃদয় সধিল যাচি গিয়া ঘরে ঘরে যাচি গিয়া ঘরে ঘরে হরি নাম দিয়ে হৃদয় সধিল যাচি গিয়া ঘরে ঘরে যাচি গিয়া ঘরে ঘরে এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এমন গৌরাঙ্গ বিনে নাহি আর ভববীরিন চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ভারী ভববীরিন চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ভারী কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে কাঙ্গালে পাইয়ে বাজাইয়ে করতালি বাজাইয়ে করতালি কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি বাজাইয়ে করতালি এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এমন হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি পুলকে বেপিল অঙ্গ হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি পুলকে বেপিল অঙ্গ চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি চণ্ডালে ব্রাহ্মণে কবে বাছিল এ রঙ্গ কবে বাছিল এ রঙ্গ চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বাছিল এ রঙ্গ কবে বাছিল এ রঙ্গ এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এমন গৌরাঙ্গ বিনে নাহি ডাকিয়ে হাকিয়ে হলো করো তালে গাইয়ে ধাইয়ে ফিরে ডাকিয়ে হাকিয়ে হলো করো তালে গাইয়ে ধাইয়ে ফিরে
দেখিয়া সমন তরাস পাইয়ে দেখিয়া সমন তরাস পাইয়ে দেখিয়া সমন কপট হানিল দ্বারে কপট হানিল দ্বারে দেখিয়া সমন তরাস পাইয়ে কপট হানিল দ্বারে কপট হানিল দ্বারে এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল রতিনা জন্মিল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর রতিনা জন্মিল মোর এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এমন গৌরাঙ্গ বিনে নাহি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী গোপী জন বল্লভ জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় প্রভু। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা মাধব की जय राधा कुंज बिहारी की जय श्रीमान महाप्रभु की जगन्नाथ गुरुदेव सुभद्रा महारानी की जय जय निताई गौर शीतनाथ प्रतिपन्नंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं शीघ्र श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवांश चिरपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसीदेवै प्रियै केशवस्य च विष्णुभक्तिप्रदेवी शतवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। যেহেতু সামনের রথযাত্রা উৎসব, এ কারণে আমাদের ধারাবাহিক যে ভাগবত পাঠ সেটা প্রতি বছরই সেটা মানে পরিবর্তন হয়ে যায়। এই এক মাস ব্যাপী চৈতন্য চরিতামৃত থেকে বিশেষ পাঠ হয়। এই জন্য আপনারা যারা ধারাবাহিকভাবে পাঠ শুনতেন ভাগবতনের আলোকে, কিন্তু এখন এক মাস ব্যাপী জগন্নাথের রথযাত্রার উল্টো রথযাত্রা পর্যন্ত আপনারা এখন চৈতন্য চরিতামৃত শ্রবণ করবেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার
একাদশ পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন, তার প্রথম শ্লোক থেকে শুরু হবে। অতুদণ্ডং তাণ্ডবং গৌরচন্দ্র কুর্বাণ ভক্তৈ জগন্নাথ গৃহে নানা ভাবালঙ্কৃতাঙ্গ সধাম্না চক্রে বিশ্বং প্রেমবন্যা নিমগ্নম। অতুদণ্ডং তাণ্ডবং গৌরচন্দ্র কুর্বাণ ভক্তৌ শ্রী জগন্নাথ গৃহে নানা ভাবালঙ্কৃতাঙ্গ সধাম্না চক্রে বিশ্বং প্রেমবন্যা নিমগ্নম। অনুবাদ: শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম উদ্দণ্ড নৃত্য করে তার মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আরো দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দান দেহ যদি করি নিবেদনে। প্রভু কহে কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। সার্বভৌম কহে প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চায়। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। ঠিক একটু পূর্ব প্রসঙ্গ না হলে আপনাদের হঠাৎ করে এখানে খাপছাড়া মনে হবে। পূর্ব প্রসঙ্গ হচ্ছে যে ঠিক কলি পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ লীলা সম্পন্ন করে সন্ন্যাস গ্রহণ করার পর তিনি পুরীধামেই অবস্থান করছেন। ঠিক এই পুরীধামে যে মহাপ্রভু গিয়েছিলেন, পুরীধাম মহাপ্রভুর এই যে উপস্থিতি সেই সম্বন্ধে এখানে বর্ণনা হয়েছে প্রথম শ্লোকে, যে জগন্নাথ মন্দিরে ভক্তদের নিয়ে চৈতন্য মহাপ্রভু সেখানে বিবিধ লীলা করেছেন, এবং তার মধ্যে সবথেকে বড় লীলা হচ্ছে যে তিনি সেই জগন্নাথ মন্দিরে উদ্দণ্ড নৃত্য এবং কীর্তন করছিলেন। সেই নৃত্য কীর্তনের মাধুর্যের দ্বারা এই বিশ্বকে তিনি প্রেম বন্যায় প্লাবিত করেছেন। এই যে প্লাবিত করেছেন বিশ্ববাসীকে, সেই প্লাবনের যে ঢেউ, এটা কার হৃদয়ে গিয়ে লেগেছে? এটা হচ্ছে রাজা প্রতাপ রুদ্রের হৃদয়ে গিয়ে লেগেছে। আসলে যেহেতু প্রতাপরুদ্র রাজা ছিলেন সেই সময় পুরীর রাজা, ঠিক জগন্নাথ মন্দিরের যে সেবার দায়িত্ব এটাও
রাজারই। রাজার সেবার দায়িত্ব, কিন্তু এখানে নানাবিধ ভক্ত এই মন্দিরে আসা যাওয়া, উৎসব আদি এই সমস্ত সম্বন্ধে রাজা প্রতাপরুদ্র সেগুলো মোটামুটি আর কি অবগত থাকেন। এর মধ্যে এক নবীন সন্ন্যাসীতে এসেছেন, তিনি এই জগন্নাথ মন্দিরে নিত্য কীর্তন করছেন। তার দ্বারা কি করে অন্য ভক্ত সমাজ সেটা প্রভাবিত হচ্ছে, সেটাও ধীরে ধীরে তিনি জানতে পারছেন। বিশেষ করে রাজা প্রতাপরুদ্র তিনি সার্বভৌম ভট্টাচার্য এবং রায় রামানন্দ এই দুইজন মহান ব্যক্তির কাছ থেকে ঠিক চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অবগত হয়েছে। বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি, এবং রায় রামানন্দ একজন মহান রসিক ভক্ত। রসতত্ত্ব বিচারে এরকম আসলে রামানন্দের জুড়ি এই জগতে নেই, যার কাছ থেকে মহাপ্রভু নিজেই সেই রসতত্ত্ব আস্বাদন করেছেন। এই জন্য এই দুইজন যে ব্যক্তি, যে পুরীতে অনেক বিখ্যাত পণ্ডিত বলে খ্যাত, সার্বভৌম ভট্টাচার্য তিনি নিজে, আমি ওই প্রসঙ্গটা পুরো বলবো না, সার্বভৌম ভট্টাচার্য তিনি নিজে যদিও অত বড় পণ্ডিত, কিন্তু তিনি ছিলেন নির্বিশেষবাদী, শঙ্কর মতের দ্বারা প্রভাবিত। এই জন্য ভগবানকে ওনারা সাকার বলে, বা ভগবানকে এরকম সাকার বলে তো স্বীকার করেন না, বরং তারা ভগবানকে নিরাকার বলেই উপাসনা করেন, বা এই সমস্ত তথ্য জগতে প্রচার করেন। কিন্তু ইতিমধ্যেই সেই সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর সাথে তার সাক্ষাতে, আসলে একদিন চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয়। ঠিক এটা কোন প্রসঙ্গে, যে চৈতন্য মহাপ্রভু নিত্যগীত করতে করতে একদম সেই জগন্নাথ মন্দিরের সামনেই মূর্ছা গিয়েছেন, কিন্তু বিধি ভক্তির তথ্য অনুযায়ী এরকম মন্দিরের সামনে কেউ ক্রন্দন করা, মূর্ছা যাওয়া, এটা বিধিসম্মত নয়। কিন্তু চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে সেখানে মূর্ছা গিয়েছে। এই সময় পান্ডারা মনে করছে নিশ্চয়ই সে পাগল, তাকে এরকম বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তিনি যেহেতু শাস্ত্র সম্বন্ধে পারঙ্গম, তিনি দেখছেন যে না, যদিও এরকম সে এরকম কান্না করতে করতে এরকম মূর্ছা গিয়েছে, তারা এরকম পাগলের মতো তাকে মন্দির থেকে বের করে দিচ্ছে, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য দেখছেন যে তার মধ্যে যে বিকার, যে সাত্ত্বিক যে বিকার, সাত্ত্বিক যে ভাব, এটা সাধারণ মানুষের এরকম কান্নার সাথে তুলনা করা যায় না, বা ওই রকম ভাবে সে মূর্ছা যায়নি। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি তাদেরকে নিরস্ত করেছেন, এবং শান্ত হলে চৈতন্য মহাপ্রভুকে তিনি জিজ্ঞাসা করেন যে আসলে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, এত কতদিন হয় তুমি সন্ন্যাস নিয়েছে, এগুলো সম্বন্ধে তথ্য জানছেন। যেহেতু বয়সে অনেক নবীন, 24 বছর বয়সে সন্ন্যাস মানে কি, এটা তো খুবই নবীন বয়স। সার্বভৌম ভট্টাচার্য একটা পূর্ব সূত্র পেয়েছেন, কারণ সার্বভৌম ভট্টাচার্য নিজেই, এই বাসুদেব সার্বভৌম নিজেই তিনি নবদ্বীপ ধাম থেকেই গিয়েছেন। এখানে তার টোল ছিল, এখানে পড়াশোনা করিয়েছেন, এখানকার সমস্ত লোকের সাথে তার পরিচিতি আছে। ইতিমধ্যেই সে জেনেছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন নীলাম্বর চক্রবর্তীর আর নাতি। তখন একটা, যেহেতু নীলাম্বর চক্রবর্তীর সাথে চৈতন্য সার্বভৌম ভট্টাচার্যের একটা পূর্ব পরিচয় ছিল, এবং নীলাম্বর চক্রবর্তী যে অনেক বিখ্যাত পণ্ডিত তিনি সেটা জানতেন। তারই নাতি,
তখন তার প্রতি এক ধরনের স্নেহ জন্মেছে। আর যেহেতু নবদ্বীপ থেকে এসেছে এই কারণে, কারণ তিনিও যেহেতু নবদ্বীপে ছিলেন, এ কারণে তার প্রতি একটা প্রীতি জন্মেছে। আর তখন চৈতন্য মহাপ্রভুকে তিনি উপদেশ আদি দিয়েছেন কি, যে দেখো তুমি এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, এটা ভালো কথা, কিন্তু আসলে সন্ন্যাস গ্রহণ করাটা বড় ব্যাপার না। আসলে এই আশ্রমে থেকে এই সন্ন্যাস আশ্রমের মর্যাদা রক্ষা করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেহেতু তোমার বয়স কম, আবার দেখতে তুমি একজন টকবগে যুবক এবং এরকম সুদর্শন তোমার চেহারা, এই কারণে তুমি হয়তোবা মায়ার দ্বারা কখনো কখনো বিভ্রান্ত হতে পারো। দুটা জিনিস হতে পারে, যে কেউ নিজে স্বেচ্ছায় বিভ্রান্ত হতে পারে, আবার অন্যরা কেউ তাকে বিভ্রান্ত করতে পারে। তার মধ্যে এরকম যদি তার স্বেচ্ছা নাও থাকে, কিন্তু যেহেতু তাকে দেখতে অনেক সুন্দর সুপুরুষ, তাকে কেউ বিরক্ত করতে পারে। যদি কেউ বিরক্ত করে তাতে তো যদি সে বিচলিত হয়, এর জন্য কি দরকার, যে এই সন্ন্যাস আশ্রমে টিকে থাকার জন্য বা এই সন্ন্যাসের মর্যাদা রক্ষা করার জন্য তাকে শাস্ত্রে পারঙ্গম হওয়া দরকার। যথার্থ এই সন্ন্যাস আশ্রমে টিকে থাকার জন্য যথার্থ জ্ঞান দরকার, ব্রহ্ম জ্ঞান দরকার। বিশেষ করে এই জড়দেহ যে মিথ্যা, বিশেষ করে মায়াবাদী যে ভাষ্য আর কি, শঙ্করাচার্যের মত, এই দেহটা যে মিথ্যা, এই জড়জগৎ যে মিথ্যা, এই জড়জগতের সবই যে মিথ্যা, এটা যদি সে ভালোভাবে উপলব্ধি করতে পারে, ব্রহ্মই একমাত্র সত্য, তাহলে তার বৈরাগ্য থাকবে, তাহলে সে এই মায়ার দ্বারা আর বিভ্রান্ত হবে না। এ কারণে এই সার্বভৌমাচার্য তাকে বলছেন, ঠিক আছে, আমি তোমাকে বেদান্ত সম্বন্ধে পড়াবো, তুমি বেদান্ত যদি করো তাহলে হয়তো তোমার এই সন্ন্যাস ব্রত ধরে রাখাটা এটা উত্তম হবে। আর তারও একটা লোভ জন্মেছে, এত সুন্দর সুপুরুষ সুদর্শন চেহারা, এরকম একটা ছেলের সন্ন্যাস যেহেতু নিয়েছে, তার রক্ষা করা দরকার, তাহলে আমাকে দায়িত্বশীল হয়ে তাকে পড়ানো দরকার। সেই সার্বভৌমাচার্য থেকে বেদান্ত সম্বন্ধে জ্ঞান দিতে গিয়েই সার্বভৌমাচার্য তার যে পাণ্ডিত্য আছে সেটা চৈতন্য মহাপ্রভুর কাছে অনেক খর্ব হয়েছে। এমনকি চৈতন্য মহাপ্রভুর যে পাণ্ডিত্য, যে জ্ঞান, যে গরিমা, এটা দেখে সার্বভৌমাচার্য তৎক্ষণাৎ ভেবেছিলেন যে এই পৃথিবীতে, এই জগতে এমন কোনো পণ্ডিত নেই যে আমি যে এরকম সূত্রের ব্যাখ্যা করেছি এটাকে কেউ খণ্ডন করতে পারে। কিন্তু এই বালক এত কম বয়সে কি করে আমাকে পরাস্ত করবো, বা আমি যে ব্যাখ্যা করেছি তার থেকেও উত্তম ব্যাখ্যা, এবং আমার কোনো কথা, কোনো শব্দ চয়ন না করে নতুন নতুন শব্দ দ্বারা এই বেদান্ত সূত্রের ব্যাখ্যা করেছে। ঠিক এ কারণে সার্বভৌমাচার্য তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে এই বালক কোনো সাধারণ মানুষ না, আমাকে, আমার মতো পণ্ডিতকে হারাতে গেলে স্বয়ং ভগবানকে লাগবে, তাহলে নিশ্চয়ই এই ধরনের তত্ত্ব কথা এটা ভগবান ছাড়া আর কেউ জানে না। এর মধ্যেই সার্বভৌমাচার্য মহাপ্রভুর সরভুজ মূর্তি দর্শন করেছে। চৈতন্য মহাপ্রভুর সরভুজ মূর্তি দর্শন করে সার্বভৌমাচার্য চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি যে রাম, তিনি কৃষ্ণ, সেই রাম এবং কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এসে
তিনি এরকম সন্ন্যাস ব্রত ধারণ করেছেন, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। এই সমস্ত কথা এমনকি তিনি ঘোষণা দিয়েছেন যে এই সন্ন্যাসী কোনো সাধারণ বালক না, সে হচ্ছে সাক্ষাৎ ভগবান। আর এদিকে যখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন পথে, এই সমস্ত ঘটনার পরেই চৈতন্য মহাপ্রভু কিন্তু দক্ষিণ ভারতের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। আবার গোদাবরী তীরের নদীর তীরে গিয়ে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে। সেখানে রায় রামানন্দের সাথে যে তার কথোপকথন হয়েছে, তাতে রায় রামানন্দও বুঝতে পারছেন যে চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ মানুষ না, তিনি স্বয়ং ভগবান। এই জন্য রায় রামানন্দের একটা লোভ হচ্ছিল যে এই সমস্ত বিষয় বৈভবের মধ্যে না থেকে যদি আমি চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে পারি। আর মহাপ্রভু নিজেও তাকে বলেছেন যে আমি দক্ষিণ ভারত থেকে যখন ফিরে আসবো, পুরী ধামে থাকবো, তুমি আমার সাথে থাকবে। এই সমস্ত বিষয়ে সমস্ত বৈষয়িক কাজ বাদ দিয়ে তুমি আমার সাথে থাকবে। ঠিক চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণের জন্য যে গিয়েছিলেন, তাতে তিনি প্রায় 18 মাস কাটিয়েছিলেন। দক্ষিণ ভারতের বিভিন্ন বিভিন্ন তীর্থে তিনি ভ্রমণের জন্য 18 মাস কাটিয়েছিলেন। এখন এই যে 18 মাসের মধ্যে সার্বভৌম ভট্টাচার্য এবং রায় রামানন্দের কাছে ঠিক চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে তত্ত্বত রাজা প্রতাপরুদ্র সব বিষয়ে অবগত হয়েছেন যে আমরা এত বড় ভাগ্যবান যে স্বয়ং ভগবান তিনি আমাদের এই পুরী ধামে তিনি অবস্থান করছিলেন, এবং তিনি কেউ নন, স্বয়ং ভগবান। এই সমস্ত তত্ত্বকথা প্রথম শুনেছেন তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে, আর পরে শুনেছেন তিনি রায় রামানন্দের কাছে। এই সমস্ত তত্ত্বকথা শুনে তিনি সেই প্রথম সার্বভৌম ভট্টাচার্যের কাছে শুনেছেন। শুনে তখন রাজা প্রতাপরুদ্রের ইচ্ছা হচ্ছিল যে চৈতন্য মহাপ্রভুকে তিনি দর্শন করবেন, কিন্তু এই শুনে যে এরকম তার হৃদয়ে এরকম বাসনা হয়েছে মহাপ্রভুকে দর্শন করবেন, এর মধ্যেই সার্বভৌম ভট্টাচার্যের কাছে এই কথাটা তিনি গিয়ে বলেছিলেন যে তাহলে আমি চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ পেতে চাই। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তখন বলছেন যে যদিও তিনি আমাদের পুরী ধামে এতদিন অবস্থান করছিলেন, কিন্তু উনি দক্ষিণ ভারতের তীর্থ ভ্রমণের জন্য বেরিয়ে গিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে যেন ঠিক রাজা প্রতাপরুদ্রের মাথার মধ্যে এক বাস পড়েছে। কি বললেন আপনি? সাক্ষাৎ ভগবান পুরী ধামে ছিলেন, আর আমি এত হতভাগা যে আমি আমার রাজ্যে থাকা অবস্থায় আমি তাকে দর্শন করতে পারলাম না। তখন উনি খুবই মর্মাহত হয়েছিলেন, খুবই ব্যথিত হয়েছিলেন। ঠিক সেই সময় সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে না, উনি যে চলে গেছেন তা না, তীর্থ ভ্রমণের পরে তিনি আবার পুরী ধামে আসবেন। ঠিক এদিকে সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে এই কথা শুনে এই যে লোভ হয়েছে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার, এই যে আকাঙ্ক্ষা হয়েছে, এই আকাঙ্ক্ষা তিনি তিলে তিলে প্রতি পলে পলে ক্ষণে ক্ষণে এটা ধরে রেখেছেন যে তিনি আসবেন, তিনি আসবেন। কে? রাজা প্রতাপরুদ্র। চৈতন্য মহাপ্রভু তিনি আবার ফিরে আমার রাজ্যে আসবেন, আবার আসবেন, আবার আসবেন, আবার আসবেন। এই চিন্তায় তিনি উৎকণ্ঠিত ছিলেন। এতটাই উৎকণ্ঠিত ছিলেন যে তার প্রাণ রক্ষা করা কঠিন ছিল, যে মহাপ্রভুকে কখন দর্শন করবেন। ঠিক ইতিমধ্যেই চৈতন্য মহাপ্রভু পুরী ধামে ফিরে এসেছেন। ফিরে আসার পরে রাজা প্রতাপরুদ্র জানতে পেরেছেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি পুরী ধামে এখন অবস্থান করছেন। তিনি তো ছিলেন কটকে। ওই সময়
উড়িষ্যার রাজধানী ছিল কটক। সেই কটক থেকে তিনি পুরীধামে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর সাথে। যেহেতু এই প্রায় 18 মাস তিনি লালন করেছিলেন যে এরকম কখন দর্শন করবে, কখন দর্শন করবে। আর যেহেতু এই সুযোগ হয়েছে, তাই সারু ভট্টাচার্যকে তিনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য পুরীধামে এসেছেন। সেই রাজা প্রতাপরুদ্র আসার সময় তিনি রায়রামানন্দ সাথে এসেছেন। এই এসে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার যে যে উৎকণ্ঠাতে ছিল, এতদিন পর্যন্ত এটা ধরে রেখেছিলেন। আর যখনই শুনেছেন তখন সারু ভট্টাচার্যকে বলেছেন যে আমি তাহলে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে চাই। এই তো শুরু হয়ে গেল প্রসঙ্গ। তাই পূর্ব প্রসঙ্গ আমি আলোচনা করলাম। জয় আরো দিন সার্বভৌম কহে প্রভু স্থানে, অভয় দান দেহ যদি করি নিবেদনে। একদিন চৈতন্য মহাপ্রভুকে সারু ভট্টাচার্য বলতেছিলেন যে হে প্রভু, যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমি আপনার কাছে একটা নিবেদন করতে পারি। এই কথা শুনে মহাপ্রভু বলছেন, প্রভু কহে কহ যদি, কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। তখন মহাপ্রভু বলছিলেন যে তুমি নির্ভয়ে বলতে পারো, কিন্তু বড় কথা হলো একটা সত্য আছে, যে তুমি যে নিবেদন করতে চাচ্ছ এটা যদি যোগ্য হয় তাহলে আমি তোমার এই কথা রক্ষা করব, কিন্তু যদি অযোগ্য হয় তাহলে এটা রাখবো না। তুমি বলতে পারো আমাকে, আমি শুনবো আগে। যোগ্য যদি হয় তাহলে তোমাকে, যোগ্য হলে এটা আমি মানবো, আর যদি অযোগ্য হয় তাহলে আমি এটা মানব না। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে যায়। তো তিনি উৎকণ্ঠিত আছেন প্রায় 18 মাস ধরে। তুমি যখন পুরীধামে থেকে এই তীর্থযাত্রার জন্য প্রস্তুতি নিয়ে চলে গিয়েছিলেন, আসলে তার আগে তিনি আমার কাছে শুনেছিলেন, এবং তখনই আমাকে, তুমি যেদিন চলে গিয়েছিলেন তারপরের দিন তিনি আমাকে বলেছিলেন যে আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি, কিন্তু আপনি তো চলে গেছেন, এই 18 মাস হয়ে গেল। আর উনি উৎকণ্ঠিত ছিলেন, আর তোমার সাথে মিলিত হওয়ার জন্য তিনি খুবই উৎকণ্ঠিত আছেন। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চায়। এই কথা বলা, আর চৈতন্য মহাপ্রভুর সাথে সাথে তিনি কানের মধ্যে হাত দিয়ে তিনি নারায়ণ নারায়ণ স্মরণ করছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি কি বলছো? কি? কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। তখন সারু ভট্টাচার্যকে তিনি বলতেছিলেন, ছি 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 ছি, তুমি এই ধরনের অযোগ্য কথা কেন আমাকে বলছো? নারায়ণ নারায়ণ বলে তিনি বলছিলেন যে আমি তো বিরক্ত সন্ন্যাসী, আমি সন্ন্যাস আশ্রমে আছি, কিন্তু তুমি কেন আমাকে রাজদর্শন করার জন্য এরকম প্রার্থনা করছো? আসলে রাজাকে দর্শন করা মানে হচ্ছে এটা যে বিষয়ী দর্শন, আর ঠিক এই বিষয়কে দর্শন করা আর স্ত্রী দর্শন করার মধ্যে কোনো পার্থক্য নেই।
যেমন কোনো স্ত্রীলোককে দর্শন করতে যাওয়া এটা সন্ন্যাসীর কর্তব্য নয়, এবং কোনো বিষয়ী লোককে দর্শন করতে যাওয়াটাও এরকম কোনো সন্ন্যাসী উচিত নয়। এখানে রাজদর্শনকে স্ত্রী দর্শনের সাথে তুলনা করার পিছনে কি কারণ আছে এটা জানা দরকার। কারণ হচ্ছে কি যে সাধারণত এমনি সাধারণ বিষয়ই আর রাজার মধ্যে একটা পার্থক্য আছে কিনা। কি পার্থক্য? বিষয়ীদের রাজা সাধারণ এই পৃথিবীর সমস্ত মানুষের, যে সমস্ত মানুষেরা সাধারণত এই সমাজবদ্ধভাবে এরকম বসবাস করছে, তাদের চিন্তাটা কি, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কি ধরনের বাড়ি বানাবে, সারাদিন উপার্জন করবে, পুত্র সন্তান পতি পত্নীর সম্পর্ক রক্ষার জন্য এরকম তাদের জন্য চেষ্টা করবে। এগুলো হচ্ছে বৈষয়িক লোকের কাজ। বিষয়ী মানুষের কাজ হচ্ছে কি, তার সন্তান সন্ততির জন্য বিষয় সংগ্রহ করার জন্য সারাদিন প্রবল চেষ্টা করে এবং বৈষয়িক চিন্তায় মগ্ন থাকে। তাদের ভগবত ভক্তি বিষয়ে চিন্তা নেই, ভগবান বিষয়ে চিন্তা নেই, শুধু বৈষয়িক চিন্তা। সারাদিন সকালে উঠেই শুরু হয়ে যাবে আর ঘুমানো পর্যন্ত শুধু বিষয় চিন্তায় মগ্ন থাকবে। এটাতে বিষয়িক কাজ, অর্থ সম্পত্তি। আর এই অর্থ সম্পত্তি উপার্জন করে কি করবে, তারা নিজেরা কি করে ভালোভাবে থাকবে, তার কি করে ভালো করে খাবে, এগুলোই হচ্ছে তাদের সারাদিনের চিন্তার বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে বিষয়িক তো বৈষয়িক চিন্তা আছে, রাজার কি চিন্তা আছে? রাজার চিন্তা আছে যে এই সমস্ত লোকেরা যেন বৈষয়িক সুখ ভোগ করতে পারে, সেই ভোগের সমস্ত সামগ্রী এটা সরবরাহ করার দায়িত্ব হচ্ছে রাজার। রাস্তা কেমন হবে, বাড়িঘর কেমন হবে, তারপরে ঠিক ওই লোকেরা যাতে ব্যবসা বাণিজ্য করে উন্নতি করতে পারে। দেখবেন সমস্ত মানুষের রাজার উপর ক্ষিপ্ত হয়ে যায় কিনা। যদি ব্যবসা ভালো না হয় তার ব্যবসা ভালো না হবে, কিন্তু দুঃখ দোষটা কার? রাজা। রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে সেটা কার দোষ? কোনো একটা জিনিসের দাম যদি বেশি বেড়ে যায় এটা কার দোষ? তার মানে এই সমস্ত বিষয়ীরা যে বৈষয়িক সুখ ভোগ করবে, এক্ষেত্রে যদি রাজা যদি সহায়ক না হয় তাহলে সকলেই ক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে তাই সেই রাজার কাজ কি? রাজার সমস্ত প্রজাদের পালন করা, মানে এই বিষয়ীদেরকে বিষয়ের সুখ ভোগের যত সামগ্রী আছে যত বেশি সরবরাহ করবে, আরো বৈশ্বিক সুখ ভোগ করতে পারবে, তারা সকলেই খুশি হবে। এই সমস্ত কাজের ডিউটি হচ্ছে রাজা। তাহলে একটা বিষয় ভোগ যারা করছে তাদের বৈষয়িক চিন্তা বেশি না রাজার বৈশ্বিক চিন্তা বেশি? কার? রাজা। রাজা সাধারণত ওই সমস্ত লোকের বৈশ্বিক চিন্তা হচ্ছে তার মাথায়, তাহলে সে হচ্ছে ঘোরতর বিষয়ী। তাহলে এখন কথা হচ্ছে যে একজন সন্ন্যাসী তার ঠিক তার সন্ন্যাস ব্রত রক্ষা করা, তার ভক্তি পথে অগ্রসর হওয়া, ভগবানের সান্নিধ্য লাভ করা, ভগবানকে তত্ত্বগতভাবে উপলব্ধি করা, অনুভব করা, তার সম্বন্ধে তত্ত্বকথা জানা, এই সমস্ত একজন সন্ন্যাসীর সাধারণত কাজ কি? কেন সে সন্ন্যাস গ্রহণ করেছে? সে সারাদিন তার চিন্তা হচ্ছে কিভাবে এই বৈষয়িক চিন্তা থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করা যায়। এটা হচ্ছে সমস্তটাই বৈষয়িক চিন্তার মানুষের থেকে বিপরীত। মানুষ বিষয়ী দ্বারা তারা কি করে বিষয়ের সম্পত্তি আরো বাড়বে, আরো বেশি আসক্তি থাকবে, স্ত্রীর প্রতি তার আসক্তি থাকবে, স্ত্রীর তার প্রতি প্রবল আসক্তি থাকবে। এটা হচ্ছে বৈষয়িক চিন্তার মানুষের ভাব। কিন্তু একজন সন্ন্যাসী তার কি? তার হচ্ছে ওই বৈশ্বিক চিন্তার বিপরীত ভাব। সে তার যদি ক্ষণকাল সময় বিষয় চিন্তা হয়, তার তখন মনে আত্মহত্যা করার সামিল মনে করবে। স্ত্রী লোকের যদি চিন্তা হয় তাহলে আত্মহত্যার সামিল মনে করবে। এই জন্য যেহেতু বৈষয়িক মানুষের চিন্তা এবং একজন সন্ন্যাসীর চিন্তা সম্পূর্ণরূপে বিপরীত। তারা বিষয়কে ভোগ করতে চায় আর সন্ন্যাসী তা ত্যাগ করতে চায়। কিন্তু তাহলে এখন
একজন সন্ন্যাসীর কি দরকার, যে কার সান্নিধ্যে গেলে সে ভাগবত কথা জানতে পারবে, কার সান্নিধ্যে গেলে ভক্তি বৃদ্ধি হবে, কার সান্নিধ্যে কোন ধরনের পরিবেশে গেলে তার ভগবানকে গভীরভাবে অনুভব করা যাবে। তাহলে এটা হচ্ছে বিষয়, মানে একজন সন্ন্যাসী বা ব্রহ্মচারী বা সাধুর কর্তব্য। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য কি বলতেছেন, যে আপনাকে ওই যে ঘোরতর বিষয়ের সাথে দেখা করতে হবে। কেন যাবে একজন সন্ন্যাসী ওই ঘোরতর বিষয়ী লোকের সাথে দেখা করতে যাবে? কেন যাবে, কি কাজ? এই জন্য তিনি সাথে সাথে ছি 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 কানে হাত দিয়ে বলছেন, নারায়ণ নারায়ণ, আমি কি শুনলাম, তুমি কি বলতেছো? আমি একজন সন্ন্যাসী, আমার সবসময় বৈষয়িক চিন্তার থেকে মুক্ত হয়ে কি করে ভগবত চিন্তায় মগ্ন থাকা যায়, সেই চিন্তায় মগ্ন থাকা উচিত। আর তুমি বলছো যে এরকম একজন বিষয়ী রাজার সাথে আমার দেখা করতে হবে। আচ্ছা, বিষয়ী রাজার সাথে যদি দেখা হয় সেখানে কি বিষয়ে কথা হবে? কি বৈষয়িক বিষয়ে কি কথা হবে? দেখবেন আপনারা, কোনো সাধুর কাছে যদি কোনো বিষয়ী লোক যায়, বলেন তো দেখি সাধারণত তারা কি কথা বলে? কি কথা বলে? তার বৈষয়িক চিন্তা করে, ব্যবসাটা ভালো হচ্ছে না, ছেলেটার শরীর চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে দিতে পারছি না, স্ত্রীর সাথে আমার এই রকম মানসিক দ্বন্দ্ব, এই ব্যবসায় আমার এই লস হয়েছে, এই সব কারণ। তাদের তো সবসময় অনুধ্যান হচ্ছে ওগুলা একজন বিষয় ব্যক্তি। যদি আমি রাজার কাছে যাই, রাজা কি বলতে পারে? সাধারণত রাজার ওগুলো চিন্তাই, ওগুলো বিষয় বলছে। আর যদি ভগবানকে কাছে পায়, যদি জানতে পারে যে চৈতন্য মহাপ্রভু ভগবান, তাহলে ও বিষয়ী লোকটা কি বলবে তাকে? আপনি বেশি করে কৃপা করুন যাতে আমি আরো অর্থশালী হতে পারি, ধন সম্পত্তি যাতে পারে, আর ওই সমস্ত যাদের বিষয় ভোগের প্রবৃত্তি আছে আমি যেন তাদের সামগ্রীগুলো দিতে পারি, যারা জাঁকজমকপূর্ণভাবে তারা তাদের বৈষয়িক সুখ ভোগ করতে পারে, সাংসারিক সুখ ভোগ করতে পারে, এরকম কথা হতে পারে। ঠিক তার সাথে যে আদান প্রদান হবে, এটা সম্পূর্ণটাই হচ্ছে বিষয় কেন্দ্রিক। এই জন্য ওই ধরনের ব্যক্তির সংস্পর্শে যাওয়া মানে কি, এটা স্ত্রী দর্শনের সমান। কেন? বিষয়ে যাও, অর্থ সম্পদ উপার্জন করে কিসের জন্য বলেন দেখি? যদি বিয়ে না করে তাহলে একটা লোক কতগুলো হেডেক নেয় নাকি? সংসারের মধ্যে যত কষ্ট, যত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলা, কিসের জন্য? শুধু এই সাংসারিক প্রবৃত্তিটার জন্য। স্ত্রী আছে, পুত্র আছে, স্ত্রী আছে মানে তার সংস্পর্শে যাবে, তারপরে পুত্র হবে, তার লালন করার জন্য সারা জীবন দাদার মতো পরিশ্রম করবে, এটা হলো তাদের কাজ, ডিউটি। কি ডিউটি কিনা? এই জন্য বিষয় সাধারণত তাদের ডিউটি হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু তারা সারাদিন পরিশ্রম করে কি জন্য? তার স্ত্রীর সংস্পর্শে যাবে, এক ধরনের সুখ ভোগ করবে, এইটাই চিন্তা। টাকা কামাই করে কেন? স্ত্রীকে সুখী করা যায়, বা স্ত্রীকে নিয়ে ওই সংসারে সুখ ভোগ করার জন্য। এখন কথা হচ্ছে যে টাকার সাথে এই বিষয় সম্পত্তির সাথে কার সম্পর্ক আছে? কার? স্ত্রীর সম্পর্ক আছে, আছে কিনা? এই বিষয় বৈভব সম্পত্তি কার সেবায় লাগায়? ভগবানের সেবায় লাগায় না স্ত্রীর সেবায় লাগায়? কোনটা? তাহলে বৈষয়িক লোকের চিন্তা হচ্ছে অর্থ উপার্জন করবে, তারপরে সেই সুখ বিবাহ করবে, তারপরে ভোগ করবে, এই তো। তাহলে বুঝতে হবে যে বিষয়ের সাথে স্ত্রীর সম্পর্ক আছে। তাহলে বিষয় আর স্ত্রী সমান তারা লেখায় আছে। তাহলে আমি যে বিষয়ী লোকটার সাথে দেখা করতে যাব, তাহলে আসলে তার সাথে কি সমান্তরাল কাজ আছে? তাকে দর্শন করা মানে কাকে দর্শন করা? স্ত্রী দর্শন করা। কারণ তাদের সাধারণত রাজার কাছে মানুষ যায় কেন বলেন তো দেখি? আর একটা দিক থেকে রাজা আমার কাছে আসে, তাও বৈষয়িক চিন্তা করবে। আমি যদি রাজার কাছে যাই তাহলে লোকে কি মনে করবে? যে এই লোকটারও বোধহয় তার কাছে কোনো বৈষয়িক ফায়দা লোটার জন্য, তার কোনো আবদারের জন্য গেছে, যে রাজা মশাই আমাকে কিছু একটা ভালো বাড়ি বানিয়ে দেন, কিছু টাকা পয়সা দেন, যাতে আমার সুখ স্বাচ্ছন্দ্যে জীবন চলে। আচ্ছা, যদি ওই চিন্তা করি, যদি এরকম টাকার জন্য যায় মানুষ, আচ্ছা টাকা নিয়ে কি করবে?
রাজার কাছে যায় কি চাকরি চায়, টাকা চায়, এটা তো সম্পত্তি চায়, এটার জন্য তো কেন যায় রাজার কাছে? রাজার কাছে কেউ যায় কি বলে যে আমি কি করে ভগবানকে লাভ করবো, আপনি একটু বলুন, এরকম? সাধারণত সাধারণ প্রজারা রাজার সাথে দেখা করতে যায় কেন? এই যে হয় চাকরি লাগবে, নাহলে বাড়ি লাগবে, সম্পত্তি লাগবে, নাহলে টাকা পয়সা লাগবে, ক্ষমতা লাগবে, এগুলোর জন্য। আর ওগুলোর মাধ্যমে মানুষ কি করে? সাংসারিক সুখ ভোগ করে। তাহলে আমি যে তার কাছে যাবো, তাহলে সাধারণ মানুষরা কি মনে করবে? এই লোকটাও মনে হয় আমাদের যেমন মনোবৃত্তি, আমরা রাজার সাথে দেখা করতে যাই, উনিও বোধহয় ওই জন্য গিয়েছে। হ্যাঁ, ঠিক এই জন্য মহাপ্রভু পরে বলেছিলেন যে আমি যে রাজার সাথে দেখা করতে যাব, এটা সাধারণ মানুষের শুনলে দেখলেও আমাকে ঘৃণা করবে, তারা মনে করবে যে মনে হয় এই কারণেই আমি গিয়েছি, এই জন্য খবরদার, তাতে সন্ন্যাস ব্রতের অপযশ হবে, এই জন্য আমি যেতে চাই না। তাহলে এখানে অর্থের সাথে একটা স্ত্রীলোকের সম্পর্কের কথা উল্লেখ করেছে, যে বিষয়ের সাথে স্ত্রী, বিষয়ী দর্শন মানে স্ত্রী দর্শন। কারণ বিষয়ে যদি কেউ লাভ করে, তার মাধ্যমে সে সাংসারিক সুখ ভোগ করার জন্য গৃহে প্রবেশ করে, সংসার জীবনে প্রবেশ করে। এ কারণেই মহাপ্রভু বলছেন যে কি বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষেরও ভক্ষণ। বিষ ভক্ষণ করলে যেমন, বিষ ভক্ষণ করা যেমন, তার বিষ যদি কেউ ভক্ষণ করে তাহলে কি হবে? তার অকালে মৃত্যু হবে। হ্যাঁ, ঠিক আমি যদি এরকম বিষয়ী রাজার সংস্পর্শে যাই, আমারও পারমার্থিকভাবে মৃত্যু হবে। এই জন্য বিশেষ করে আমরা যারা মানে ঠিক ত্যাগের আশ্রমে আছি, এই যে ব্রহ্মচারী সন্ন্যাসী যারা আছে, তাদের কখনোই এরকম বিষয় সংস্পর্শে যাওয়া উচিত না। বুঝতে পারছেন কি ধরনের টাইট দিয়ে দিছে? কিন্তু এখন আমাদের কি করতে হবে? এই যে আমাদের রথযাত্রা উৎসব, তাহলে এই রথযাত্রা উৎসবের টাইটটাও কিন্তু এখানে দিয়ে দিছে। বলেন তো কি? হ্যাঁ, যদি এমন মনোভাব নিয়ে যাই আমরা কোনো বিষয়ের কাছে, বা বিষয়কে যত্ন করি, এর থেকে আমি কোনো বৈষয়িক ফায়দা আমি নিজে এটা ভোগ করব, এরকম বাসনার উদয় হতে পারে কিনা? যদি বৈষয়িক লোকের কাছে গেলাম, তাহলে বিষয় সম্পত্তি পাবো। আর যদি এটা কখনোই এটা যদি ভোগ করার প্রবৃত্তি হয়, তার কি হতে পারে বলেন? যদি সে বিষয় ভগবত সেবায় না লাগায় যদি নিজে ভোগ করতে চায়, তাহলে কি হবে তার? আসলে ওই যে স্ত্রী দর্শন, এ কথাটা আসলে মহাপ্রভু আমাদের জন্য বলছেন। বিষয়ী দর্শন মানে হচ্ছে স্ত্রী দর্শন। আমরা যদি এরকম এই রথযাত্রার জন্য গেলাম মনে করেন, কিন্তু এখান থেকে যদি আমার নিজের কোনো একটা ইন্টেনশন থাকে, তাহলে কি হবে? তাহলে এটা কোন দিকে নিয়ে যাবে? এই সাংসারিক প্রবৃত্তির দিকে নিয়ে যাবে। তাহলে এটা স্ত্রী দর্শনের সমান। এ কারণেই আসলে পরবর্তী জেনারেশনকে, আমাদেরকে এরকম শাসন করার জন্য এই কথাটা তিনি বলেছেন, যে ভবিষ্যতে যেন কেউ কোনো বৈষয়িক লোকের কাছে কোনো নিজের ইন্দ্রিয় সুখ প্রবৃত্তির চরিতার্থ করার জন্য কোনো সুযোগ গ্রহণ করতে না চায়। তাহলে কি করতে হবে? এই শ্লোক থেকে যদি মহাপ্রভু একজন বিষয়ী লোকের সাথে সঙ্গ করা মানে তার বিষয় সঙ্গ হলো, আর সাথে সাথে কি হবে? তার স্ত্রী সঙ্গের সমান হবে। তাহলে এই কথাতে আমাদের কি ধরনের শাসন করে, কি ধরনের? স্বয়ং ভগবান। তাহলে আমরা কি ভগবানের থেকে বড়? যে না, যা লাটের বাটের যার সাথে হোক আমি দেখা দেবো, দর্শন দেবো। এ ব্যাপারে আমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার? বিশেষ করে বিষয়ের সংস্পর্শে যখন যাবো আমরা, বিষয় বা বিষয়ী, ঠিক ওই বিষয়ে যেন বিন্দুমাত্র বিষয় নিজের ভোগ প্রবৃত্তির জন্য এরকম আমরা কোনো ধরনের কামনা না করি। যদি কামনা করি তাহলে আমাদেরকে সেই দিকেই ঠেলে দিবে। একেবারে মহাপ্রভুর কথা, আর কোনো কথা, একদম সেদিকে ঠেলে দিবে। স্ত্রী দর্শন
বিষয় সঙ্গ করা মানে স্ত্রী দর্শন সমান, সেদিকেই ধাবিত করবে। দেখেন ছোট হরিদাস উনি চাল বদলাতে গেছে কার জন্য? কার জন্য? নিজের ভোগের জন্য না, মহাপ্রভুর ভোগের জন্য। ওই জায়গায় মহাপ্রভু কি ধরনের ডাক দিয়ে দিচ্ছে, কেমন? মাধবী দেবী দাসী কোনো সাধারণ মানুষ ছিলেন না, তবুও মহাপ্রভু, কারণ কি মহাপ্রভু সন্ন্যাসী না? আচ্ছা, তার অনুগত শিষ্য, তার সেবক, আচ্ছা সে সুগন্ধি চাল বদলায় নিয়ে আসলো। আচ্ছা সন্ন্যাসীর কি ওরকম সুগন্ধি চালের জন্য তার সেবককে উৎসাহ দেওয়া দরকার না নিরুৎসাহিত করা দরকার? কেমন ডাক দিয়েছে যে তাকে একেবারে ত্যাগ করে ফেলেছেন। যদিও আসলে কোনো আমাদের আচার্যগণ দেখাচ্ছিলেন না যে ছোট হরিদাস খুব বড় ধরনের কোনো অপরাধ করেছে। কেন গিয়েছেন? মহাপ্রভুর জন্য। কিন্তু মহাপ্রভু এখানে, মহাপ্রভু স্বয়ং ভগবান না, মহাপ্রভু হচ্ছেন সন্ন্যাসী। সন্ন্যাসীর হচ্ছে ভিক্ষাবৃত্তি করে খাওয়া দরকার, আর ভিক্ষার চাল বদলায়া সে সুগন্ধি চাল আনতেছে। তার মানে এটা রাজকীয় ব্যাপার স্যাপার কিনা, বৈষয়িক ভাব কিনা। তাহলে মহাপ্রভু যদি এটা ভোগ করে, তাহলে পরবর্তীতে জেনারেশনে আমরা কি করব? আমরাও সুগন্ধি চাল কোথায় আছে, বালাম চাল কোথায় আছে, উত্তম উত্তম দ্রব্য কোথায় আছে, ওগুলো সংগ্রহ করার জন্য আমরা আমাদের সেবককে পাঠাই দেবো, যাও মহাপ্রভু বদলায় নিয়ে আসে, তুমিও নিয়ে এসো। এই জন্য মহাপ্রভু তার সেবককে এমন টাইট দিয়েছে যে তাকে ত্যাগ পর্যন্ত করেছে, তোমার মুখ দেখা যাবে না, আমি তো সন্ন্যাসী। এখানে মহাপ্রভু ভগবানের ভূমিকায় আচরণ করেনি, উনি একজন সন্ন্যাসীর মতো আচরণ করেছেন। যে একজন বৃহত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী কি ধরনের আচরণ হওয়া দরকার। এই জন্য ঠিক এই কথাগুলো কেন বলা হয়েছে, মহাপ্রভু কেন বলেছেন, এটা ভগবানের লাটের বাটের সাথে দেখা করলে কি যায় আসে? আপনি কি জানেন না যে উনি ঠিক বৈষয়িক চিন্তার জন্য তার কাছে যাচ্ছেন কিনা? না, এটা শুধুমাত্র পরবর্তীতে এই যে এমনকি ইস্কনের জন্য হতে পারে, কারণ ইস্কনের অনেক ঐশ্বর্য থাকবে, অতুল ঐশ্বর্য থাকবে, এরকম হাজার হাজার ব্রহ্মচারী হবে, সন্ন্যাসী হবে, তারা যেন এই শ্লোক পড়ে সাথে সাথে সাবধানে যে আরে মহাপ্রভু নিজে বিষয়িক দর্শন করে নাই, যে আমার স্ত্রী দর্শন হবে, তাহলে সেক্ষেত্রে আমার কি ধরনের সাবধানতা থাকা দরকার, যে আমি আবার কোনো বৈষয়িক সুখ ভোগ করার জন্য ওখান থেকে কোনো ফায়দা নিতে চাই না। আর নিলেই বুঝতে হবে যে একদম সাথে সাথে ওই খাতায় নাম লেখা হয়ে যাবে, সে যেই হোক না কেন। মহাপ্রভু যদি নিজে এরকম পড়ে যায়, তাহলে আর কেউ বাকি থাকবে? খবরদার, কখনো আমরা কারো কাছে যেতে পারি, সেটা যদি ভগবত সেবার জন্য হয়, তাহলে হয়তো বা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ওনারা আমাদেরকে করুণা করে রক্ষা করবেন। কিন্তু যদি আমাদের নিজের কোনো ইন্টেনশন থাকে, কোনো সাধারণ ভোগের যখন বাসনা থাকে, তাহলেও আমাকে বিচলিত করবে, এবং ওই যে মহাপ্রভু যেটা বলছে স্ত্রী দর্শন সময়, সেদিকে ধাবিত করবে। ঠিক এটাকেই ইঙ্গিত করে। এবং পরবর্তীতে যাতে, কারণ দেখবেন এই ইস্কন অনেক বড় প্রতিষ্ঠান হয়ে যাবে, এটা মহাপ্রভু জানেন কিনা, 10,000 বছর চলবে। ঠিক আমাদেরকেই শাসন করার জন্য এই শ্লোক, এটা মহাপ্রভু উচ্চারণ করছেন। ছি, আমার কানেও শোনা পাপ, নারায়ণ নারায়ণ, মানে পাপ শুনেই পাপ হয়ে গেছে। তাহলে আমরা যদি খুব ওইটা যদি অমৃতের মতো মনে করি, তাহলে একদম আমাদেরকে গর্তে ফেলে দিবে এবং একদম বিপদে ফেলে দিবে। সবসময় আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। জয় জয় চৈতন্য চরিতামৃত কি, শ্রীমান মহাপ্রভু কি, রথযাত্রা আগত কি, জয় জয় নিতাই গৌর সুধনাথ।